করেছিল সেই সাদ্দাতকেও দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হয়েছিল। দুনিয়ার বুকে অহংকার করে জান্নাত বানিয়েছিল মহান আল্লাহ পাক। সেই সাদ্দাতকে জান্নাত কিন্তু নিজ চোখে দেখতে দেয়নি আল্লাহ পাক। সেই সাদ্দাতকে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে নিয়েছিলেন, তুলে নিয়েছিলেন তার নিজ বানানো হাতে, জান্নাত দেখতে দেয়নি। দেখুন অহংকারকে কেমন করে আল্লাহ পাক বদল করেছিলেন। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে বান্দার সব কিছু মেনে নিতে পারে, কিন্তু অহংকারকে আল্লাহ পাক কোনো বরদাস্ত করেন না। সেই সাদ্দাতের একটু ঘটনামূলক গজল ছোট্ট করে পরিবেশন করে শোনাবো, তারপরে আমার একদম 2024-এর নতুন গজলে ফিরে যাবো। এবং সাথে আছে আমার রেখা পারবেন বোন, তার সাথে একটু ডুয়েট গজল পরিবেশন করে শোনাবো। আশা করছি যে যেখানেই আছেন মনোযোগ আকর্ষণ করবেন, আশা করি ভালো লাগবে। যদি ধৈর্য আকর্ষণ করে বুঝতে সুবিধা হবে। দেখুন কবি লিখছে, দেখুন কালকে দোকানে এনে চলে আসবে, সকালবেলা কিনে নেব। একদিন তুফান বন্যা বেলায় সাদ্দাতের মা ভেসে যায়, সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়। একদিন তুফান বন্যা বেলায় সাদ্দাতের মা ভেসে যায়, সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়। তক্তায় কেটে ভেসে যায় নদীর ওই কিনারায়, তক্তায় কেটে ভেসে যায় সে তক্তা ধরে হায় রে হায় সাদ্দাতের মা জননী, সাদ্দাতের জনম দেয়। কি করুণ দৃশ্য হায় রে হায়, আজরাইল সেই সময়। কি করুণ দৃশ্য হায় রে হায়, আজরাইল সেই সময়। সাদ্দাতের মা জননীর জীবন নিয়ে যায় আজরাইল, আজরাইল কাঁদে সেই সময়। হায় রে আজরাইল কাঁদে সেই সময়। একদিন তুফান বন্যা বেলায়